হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোস্ট ম্যাথ চ্যানেল। আজ আমরা কম্পিটিটিভ এক্সামে আসা একটি ম্যাথস যেটি খুব গুরুত্বপূর্ণ সেই ক্লাস আজকে আমরা আলোচনা করব। এটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসএসসি বা পিএসসি ডব্লিউবিসিএস থেকে শুরু করে সব রকম এক্সাম, রেলওয়ে, সেন্ট্রাল এক্সাম সবের জন্য যেমন গুরুত্বপূর্ণ আজকের টপিক্সটি, তেমনই নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য সম গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তো চলো আজকে আমরা দেখে নিই ক্লাসটি কি। ক্লাসটি হলো ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্ক বের করা। অনেক বড় বড় গুণফল মাথায় পাওয়ার টাওয়ার দিয়ে বলে দিল যে এর এককের ঘরের অঙ্ক কত বের হবে। তো আমরা ঘাবড়ে যাই। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটা সময় বিরাট বড় ফ্যাক্টর। এটা নিয়ে এত টেনশন করে এত ভেবে টাইম কাটালে তো চলবে না, তাহলে পরীক্ষায় সব অঙ্ক অ্যাটেন্ড করে আসা যাবে না। তো সেই ক্ষেত্রে সময়টাও একটা বেশ বড় ফ্যাক্টর। তো আজকে আমরা এককের অঙ্ক বের করার একটা ট্রিক্স দেখে নেব। তো চলো বন্ধুরা, ইউনিট ডিজিট। তার আগে বলে নিই, কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল ক্লাসগুলো সমস্ত টপিকস আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলোচনা করব যাতে বেসটা ক্লিয়ার হয়। তারপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব অঙ্ক এসেছে এখান থেকে সমস্ত চ্যাপ্টার থেকে সেগুলো একটা একটা করে সলভ করব এবং কি কি কোশ্চেন আসতে পারে আপকামিং এক্সামে সেগুলো আলোচনা করব যাতে আমার সকল বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো চলো বন্ধুরা, আমরা ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্ক কিভাবে বের করা হয় খুব কম সময়ে কয়েক সেকেন্ডে দেখলে যাতে উত্তর বের করে নিতে পারি আমরা, তার ক্লাস আলোচনা করব। একটা ছোট সংখ্যা একটা নিয়ে নিচ্ছি, 7385। বলল এর ইউনিট ডিজিট কত অর্থাৎ এককের অঙ্ক কত। এটা তো দেখতেই পাচ্ছি, এরকম অঙ্ক তো পরীক্ষায় আসবে না। ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার এইভাবে লেখা হয়। এরকম পরীক্ষায় আসবে না, এত ইজি তো আর বাচ্চাদের মতো আসবে না। 5 এককের অঙ্ক এর কত, এই সংখ্যাটার এককের অঙ্ক হলো অর্থাৎ এককের ঘরে যেটি থাকে সেটি হলো তার এককের অঙ্ক। এককের অঙ্ক 5, এরকম তো পরীক্ষায় আসবে না। তার আগে বলে নিই একটা জিনিস, 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা হলো অঙ্ক আমাদের। এদেরকে প্রাথমিক সংখ্যা বলা হয়, আগেই বলেছি। এই 10টা অঙ্ক দিয়ে আমাদের যাবতীয় সংখ্যা গঠন করা হয়। তো আমরা এবার মেইন টপিকসে চলে আসি। কোনো একটা ছোট আকারের একটা গুণ নিচ্ছি, 72 34 ইন্টু 65 ইন্টু 56। এরকম একটা গুণ দিয়ে বললো এর এককের অঙ্ক কত। আমি কি এত গুণ করে গুণফল যেটা বেরোবে সেটা থেকে এককের অঙ্ক বলবো? নিশ্চয়ই না, সেটা অনেক টাইম সাপেক্ষ। তখন কি করবো, ওই প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা করে এককের অঙ্ক নিয়ে নেবো। অর্থাৎ 72-র এককের অঙ্ক কত, 34-এর এককের অঙ্ক, 65-এর এককের অঙ্ক কত, 56-এর এককের অঙ্ক কত, আলাদা করে প্রত্যেকটা নিয়ে নেবো। প্রত্যেকটার এককের অঙ্ক নিয়ে গুণ করব। জানি ডান দিক থেকে এইভাবে তো একক দশক লেখা হয়, বন্ধুরা সকলেই জানো নিশ্চয়ই, এইভাবে নেওয়া হয়, এইভাবে একক দশক লেখা হয়। তো এককের অঙ্কগুলোকে আমি নিয়ে গুণ করব। 2 ইন্টু 4 ইন্টু এইভাবে নিলাম 2 4, এর এককের অঙ্ক 5 ইন্টু এর এককের অঙ্ক কত 6 নিয়ে নিলাম। দিয়ে এককের অঙ্কগুলো নিয়ে গুণ করে কত পাবো, 4 2 8, 5 8 40, 40 ইন্টু 6। যত ছোট করে করতে পারবো সেই রকম আকারে করব। বড় বড় গুণ একসাথে করে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ছোট ছোট করে করছি। এইটার এককের অঙ্ক আবার কত চলে এলো, 40-এর 0। তাহলে 0 ইন্টু 6 কত হয় 0। অতএব ইউনিট ডিজিট এটা বেরোলো 0, বেরোলো এর ইউনিট ডিজিট। মানে এই পুরো গুণফলটার, এই পুরো গুণটার এককের অঙ্ক বেরোবে, ইউনিট ডিজিট বেরোবে, অর্থাৎ ইউনিট ডিজিট বেরোবে 0। বোঝা গেল? এবার আসছি, একটু বড়র দিকে যাচ্ছি ধীরে ধীরে। এবার একটা পাওয়ার নিয়ে একটা অঙ্ক করি। পাওয়ার মাথায়, অর্থাৎ পাওয়ার মানে ঘাত। 265 টু দি পাওয়ার 785
গুণিতক 2650 টু দি পাওয়ার 799 গুণিতক আর যে কোনো একটা সংখ্যা নিচে 1234 টু দি পাওয়ার 805 এইভাবে লিখে নিলাম। এইটার এককের অঙ্ক কত বলে দিল, যে এর এককের অঙ্ক কত বলো। আমি কি এইরকম পাওয়ার মাথায় এত বড় বড় পাওয়ার ঘাবড়ে যাবো? তো কিভাবে বের করব? তখন কি করব, এই প্রত্যেকটা সংখ্যার এককের অঙ্ক নিয়ে নেব। প্রত্যেকটা সংখ্যার 265 এর এককের অঙ্ক নিয়ে মাথায় পাওয়ারটা লিখব, এর এককের অঙ্ক নিয়ে মাথায় পাওয়ার, এর এককের অঙ্ক নিয়ে মাথায় পাওয়ারটা লিখব। তাহলে 5 এইভাবে বের করা হয় শর্টকাটে। 785 ইন্টু 0 টু দি পাওয়ার 799 ইন্টু 4 প্রত্যেকটা সংখ্যার এককের অঙ্কের হোল টু দি পাওয়ার করে দিলাম, টু দি পাওয়ার 805। এবার বন্ধুরা একটা কথা বলে নিই, মেইন জিনিস মন দিয়ে শুনবে। 0, 1, 5 এবং 6 এদের হোল টু দি পাওয়ার যতই থাক না কেন, n মানে 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, হোল টু দি পাওয়ার যত বড় পাওয়ারই মাথায় থাক না কেন, মানে পাওয়ার মিনস এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার, ইংলিশে বলে পাওয়ার। মাথায় যেগুলো থাকে ঘাত বা পাওয়ার ইংলিশে, এগুলোকে পাওয়ার বলে। ঠিক আছে, তো এদের হোল টু দি পাওয়ার যতই থাক না কেন, 0 1 5 6 এর ক্ষেত্রে বলছি, এদের হোল টু দি পাওয়ার মাথায় যতই থাক না কেন, এদের ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক সর্বদা এরা নিজেরাই ফিরে আসবে। 0 ক্ষেত্রে 0ই আসবে, এরা সর্বদা নিজেরাই ফিরে আসবে। 0 ক্ষেত্রে 0 হোল টু দি পাওয়ার n সমান 0ই আসবে ইউনিট ডিজিট, এককের অঙ্ক ইউনিট ডিজিট সবসময় 0ই আসবে, এদের মাথায় যত বড় পাওয়ারই থাক না কেন। 1 এর ক্ষেত্রেও তাই, n এর ইউনিট ডিজিটও একই আসবে, যতই পাওয়ার যত বড় পাওয়ারই থাক না কেন। 5 এর ক্ষেত্রেও তাই, 5 টু দি পাওয়ার হোলের 5 টু দি পাওয়ার n, যেখানে n এর মান 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে এদের মাথায় যদি 100 200 500 1000 যাই থাক না কেন, 5 এরও মাথায় পাওয়ার যতই থাক না কেন, এর এককের অঙ্ক একই ফিরে আসবে, অর্থাৎ 5 নিজেই ফিরে আসবে, সে নিজেই ফিরে আসবে। 6 এর হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে n এর মান যাই হোক না কেন, এর এককের অঙ্ক 6 নিজেই ফিরে আসবে। বোঝা গেল? তাহলে কিছু সংখ্যা আছে, এই 4টি সংখ্যা আছে যাদের হোল টু দি পাওয়ার যতই হোক n সমান, যেখানে n সমান 1 2 3 4 1000 500 2000 যাই হোক না কেন, এদের হোল টু দি পাওয়ার যতই থাক না কেন, এদের এককের অঙ্ক সর্বদাই এরা নিজেরাই ফিরে আসবে। 0 ক্ষেত্রে 0ই আসবে, 1 এর ক্ষেত্রে 1ই আসবে, 5 এর ক্ষেত্রে 5 নিজেই ফিরে আসবে, 6 এর ক্ষেত্রে 6 ফিরে আসবে। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখাচ্ছি। 0 টু দি পাওয়ার যাই হোক না কেন, 0 এর গুণফল তো 0ই আসে। 1 এর ক্ষেত্রে দেখাচ্ছি, 1 এর স্কোয়ার সমান কত? 1 ইন্টু 1 সমান কত? সেটা একই। বোঝা গেল? 1 এর কিউব, 1 এর কিউব সমান কত? 1 ইন্টু 1 ইন্টু 1, তার গুণফল তো একই আসলো। বুঝে গেল? 5 এর ক্ষেত্রে দেখাচ্ছি, 5 এর ক্ষেত্রে দেখাচ্ছি, 5 এর স্কোয়ার সমান কত? 5 ইন্টু 5, দুটো 5 এর গুণফল স্কোয়ার। পাওয়ার এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 1 যোগ করে ঘাতেই হবে, স্কোয়ার এসেছে। আচ্ছা, 5 এর স্কোয়ার মানে 5 ইন্টু 5 গুণ করলে কত হয়? 5 5 এ 25, এককের অঙ্ক কত এলো? 5, এককের অঙ্ক হলো 5। 5 এর কিউব, 5 এর কিউব কত আসবে? মানে 5টা 3 বার গুণফল আকারে আছে, 3টে 5 এর গুণফল কত? 5 5 এ 25, 5 25 সঙ্গে 125, এককের অঙ্ক কত এলো? 5ই। তার মানে কি বোঝাচ্ছে যে এই সংখ্যাগুলো এমন সংখ্যা যেগুলোর মাথায় যত বড়ই গুণফল থাক, মাথায় যত বড়ই পাওয়ার থাক না কেন, অর্থাৎ যেগুলোকে যতবারই গুণ করা হোক না কেন, সেই সংখ্যাগুলোকে তার এককের মান সর্বদাই তারা নিজেরাই ফিরে আসবে। সেই 4টে সংখ্যা হলো 0 1 5 এবং 6, এই 4টে অঙ্ক বা সংখ্যা, কারণ এদেরকে
অঙ্কও বলা হয় বা প্রাথমিক সংখ্যাও বলা হয়, এই 0 থেকে 9 পর্যন্ত। বোঝা গেল? তাহলে আমরা পেয়েছি কি, 5-এর ক্ষেত্রে যাই থাক না কেন এককের অঙ্ক 5ই ফিরে আসবে, 0-র ক্ষেত্রেও তাই, এককের অঙ্ক 0ই ফিরে আসবে, মাথায় যত পাওয়ারই থাক না কেন। আর 4-এর ক্ষেত্রে, 4-এর ক্ষেত্রে একটা জিনিস বলে নিই, 4 এবং 9 এই দুটো জিনিস একটু আবার বলে নিই। 4 4 টু দি পাওয়ার n, আর 4 এর হোল টু দি পাওয়ার n, 4 এর হোল টু দি পাওয়ার n। দেখো বন্ধুরা, যেখানে n সমান যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ ইভেন নাম্বারস হয়, n যদি ইভেন হয়, ইভেন নাম্বার হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু এর ইউনিট ডিজিট অর্থাৎ এর এককের অঙ্ক কত আসবে? 6। ইউনিট ডিজিট আসবে 6। বোঝা গেল? আর যদি n ইজিক্যাল টু n সমান যদি বিজোড় সংখ্যা হয়, এই যে মাথায় পাওয়ার অর্থাৎ ঘাতটা যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ অড নাম্বারস হয়, অড নাম্বারস হয়, অড নাম্বার হলে কি করা যাবে? সেক্ষেত্রে তার এককের অঙ্ক কি আসবে? এই হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বিজোড় সংখ্যা, সেই ক্ষেত্রে তার ইউনিট ডিজিট আসবে 4 নিজেই। বোঝা গেল? 4 টু দি পাওয়ার n, n এর মান মানে মাথায় পাওয়ার বা ঘাত, সেটা যত বড়ই যাই খুশি হোক না কেন, সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এর এককের অঙ্ক এসে দাঁড়াবে 6, আর সেটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার এককের অঙ্ক এসে দাঁড়াবে 4। এই গেল 4-এর ক্ষেত্রে। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? 0 1 5 6 তো পেয়েই গেলাম, 0 1 5 6, এই 4টে হয়ে গেছে, হয়ে গেল 4ও। বাকি রইল 2 3 7 8 9। 9-এর ক্ষেত্রটা আমরা দেখে নিই। 9-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে কি আসবে? 9-এর ক্ষেত্রে হচ্ছে সেই একই জিনিস, 9-এর হোল টু দি পাওয়ার n লিখলাম। nটা হচ্ছে মাথায় পাওয়ার বা ঘাত, যত বড়ই যাই খুশি হোক না কেন। যদি n জোড় সংখ্যা হয়, যদি n জোড় সংখ্যা হয় তাহলে এর এককের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট আসবে 1। n যদি জোড় সংখ্যা হয়, মাথায় যে পাওয়ার অর্থাৎ ঘাতটা আছে সেটা যদি জোড় সংখ্যা হয়, তার এককের অঙ্ক আসবে 1। আর যদি n বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার হয়, তাহলে তার এককের অঙ্ক কত আসবে? তার এককের অঙ্ক আসবে 9 নিজেই। যেমন 4-এর ক্ষেত্রে n বিজোড় হলে 4 নিজেই আসছে, 9-এর ক্ষেত্রেও n বিজোড় হলে 9 ইউনিট ডিজিটের এককের অঙ্ক 9 নিজেই আসছে। বোঝা গেল? উদাহরণ দিয়ে দেখালে দেখো, 4-এর ক্ষেত্রে যে বলছিলাম, 4-এর ক্ষেত্রে জোড় হলে 4 × 4 কি সমান 4 স্কোয়ার সমান 4 × 4 লিখতে পারি। স্কোয়ার 2 তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলোকে বলে? যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। আর বিজোড় সংখ্যা হচ্ছে যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 4 স্কোয়ার সমান কি? দুটো 4-এর গুণফল, 2 জোড় সংখ্যা। দেখো 4 4 16, ইউনিট ডিজিট কত হলো? 6। বলেছি জোড় সংখ্যার ক্ষেত্রে পাওয়ার, 4-এর ক্ষেত্রে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এককের অঙ্ক সর্বদাই 6 আসবে। আর যদি বিজোড় সংখ্যা হয়, নিজেরাই দেখে নাও, এককের অঙ্ক সে নিজেই ফিরে আসবে। বিজোড় সংখ্যা এখানে কিউব করে দিচ্ছি, কত আছে? 4 × 4 × 4, 4 টু দি পাওয়ার হোল কিউব মানে 3টে 4-এর গুণফল। 4 4 16, 4 16 64 এলো। n তো এখানে n সমান 3 সমান তো বিজোড় সংখ্যা। দেখো 4-এর মাথায় যে পাওয়ার থাকবে, ঘাত থাকবে, সেটা যদি জোড় হয় তাহলে তার এককের অঙ্ক আসবে কত? 6। আর যদি সেটা পাওয়ার ঘাত যদি বিজোড় হয়, তার এককের অঙ্ক সর্বদাই 4 আসবে। বোঝা গেল কথা? 9-এর ক্ষেত্রে বলে দিয়েছি, 9-এর ক্ষেত্রে যদি 9-এর মাথায় পাওয়ার যদি জোড় হয় তাহলে তার এককের অঙ্ক আসবে 1। আর যদি বিজোড় হয় তাহলে তার এককের অঙ্ক আসবে 9 নিজেই, এককের ঘরের অঙ্ক। তাহলে 4-এর ক্ষেত্রে 805 জোড় না বিজোড়? 805কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 805 বিজোড় সংখ্যা, এটা তো বিজোড়। বিজোড় হলে কি বলেছি? বিজোড় হলে বলেছি 4 নিজেই ফিরে আসবে, 4 নিজেই ফিরে আসবে এককের অঙ্ক। তাহলে কত হলো? 5 0 0, 0কে দিয়ে 4 5 20, 0কে দিয়ে যাই গুণ করি না কেন আলটিমেট 0ই আসবে টোটাল। তাহলে এককের অঙ্ক এলো কত? 0। অতএব এই পুরোটার ইউনিট ডিজিট এলো 0। বোঝা গেল? এরপর আসছি
সমস্ত সংখ্যার যখন আমাদের এসব কিছুই মনে নেই, এই 0, 1, 5, 6 ম্যাটারটা, 4 বা 9 ম্যাটারটা, তখন আমরা কি করব? কিছুই মনে নেই, খুব মন দিয়ে দেখো ক্লাসটা। তখন আমরা কি করব? সাপোজ একটা এককের অঙ্ক, একটা অঙ্ক সংখ্যা নিলাম এক্স, এক্স এর হোল টু দি পাওয়ার এন লেখা আছে। এক্স যে কোনো সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা, এক্স যে কোনো সংখ্যা নিয়েছি, মাথায় পাওয়ার যে কোনো আছে। এরকম থাকলে সঙ্গে সঙ্গে কি করে দেবো, এক্স এর হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 4, যে পাওয়ারটা, যে ঘাতটা আছে সেটা 4 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দেওয়ার পর যদি ভাগশেষ যদি 1 হয়, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসবে? ইউনিট ডিজিট কিভাবে বের হবে ভাগশেষ 1 হলে লিখে দেবো এক্স টু দি পাওয়ার 1। এটা ক্যালকুলেশন করে, এটা সমাধান করে যেটা আসবে সেটাই হচ্ছে তার ইউনিট ডিজিট। ভাগশেষ যদি 2 হয়, ভাগশেষ যদি ভাগ করার পর এই পাওয়ারটাকে অর্থাৎ ঘাতটাকে ভাগ করার পর ভাগশেষ যদি 4 দিয়ে ভাগ করার পর 2 হয়, তাহলে তার কিভাবে করব? তখন লিখব এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে এককের ঘরের অঙ্ক, সেটাই হচ্ছে সেই পুরো সংখ্যাটার এককের অঙ্ক। ভাগশেষ যদি 3 হয়, ভাগশেষ সাপোজ 3 হয়, তাহলে লিখব এক্স কিউব। সমস্ত যা পাওয়ার আছে পুরো পাওয়ার লেখা দরকার নেই, ভাগশেষ যেটা থাকবে সেটার কিউব লিখব। ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার কিউব লিখে দিলাম। এটা ক্যালকুলেশন করে যেটা ইউনিট ডিজিট আসবে সেটাই তার ইউনিট ডিজিট বেরোবে। অর্থাৎ এককের অঙ্ক এটা ক্যালকুলেশন করে যেটা আসবে এককের ঘরের অঙ্ক, সেটাই হবে ওই পুরো সংখ্যাটার এককের অঙ্ক। ভাগশেষ যদি উদাহরণ দিয়ে বোঝালেই বুঝতে পারবে 4 হয়, 4 কি হবে ভাগশেষ? 4 যদি থাকতোই তাহলে তো 4 দিয়ে ভাগ মিলেই যেত। ভাগশেষ মিলে যাওয়ার তার ফলে কি হবে? ভাগশেষ কিছু থাকবে না, অর্থাৎ 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে লিখবো এক্স টু দি পাওয়ার 4। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে এককের ঘরের অঙ্ক, সেটাই ওই সংখ্যাটা, পুরো সংখ্যাটা, মাথায় যত পাওয়ারই থাক না কেন, গুণফল যাই থাক না কেন, সেটাই হবে তার ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্ক। বোঝা গেল? এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। সাপোজ লিখলাম, বোর্ডটা তো ছোট, বেশি বড় উদাহরণ লেখা যাবে না। 3 টু দি পাওয়ার 4, ঘাত নিলাম 985 গুণিতক 732222 টু দি পাওয়ার 125 গুণিতক আরো বড় সংখ্যা নিলাম 23985 টু দি পাওয়ার 365 যুক্ত, এখানটা দিয়ে লিখছি, যুক্ত 1086 হোল টু দি পাওয়ার 375। এই গেল। এটার ক্যালকুলেশন করি, চলো। বলেইছি প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট নিয়ে মাথায় পাওয়ারটা লিখে দেবো। এইটার বলে দিল এটার ইউনিট ডিজিট বের করো। তখন কি করব, প্রত্যেকটার ইউনিট ডিজিটটা নিয়ে মাথায় পাওয়ারটা লিখে নিলাম। 4 টু দি পাওয়ার 95 ইন্টু 2 টু দি পাওয়ার 105 ইন্টু 5 টু দি পাওয়ার 365 প্লাস এরও ইউনিট ডিজিট নিয়ে 6 টু দি পাওয়ার 375। বোঝা গেল? এই লিখলাম। এবার কি করব, 4 এর ক্ষেত্রে কি বলেছিলাম যে মাথায় পাওয়ার, অর্থাৎ এখানে n সমান কত? 4 এর ক্ষেত্রে n সমান 985 জোড় না বিজোড়? এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। অতএব এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে কি বলেছিলাম, 4 নিজেই ফিরে আসবে। 4 নিজেই ফিরে আসবে এককের ঘরের অঙ্ক হিসেবে। এককের ঘরের অঙ্ক হিসেবে যদি n যোগ বিজোড় সংখ্যা হয়, 4 নিজেই ফিরে আসবে।
তাহলে এক্ষেত্রে এককের অঙ্ক বেরোলো 4। এবার আসছি 2-এর ক্ষেত্রে। 2-এর ক্ষেত্রে আমাদের সেরকম করে ছিল না, আমরা সেই এইটাই ফেলে দেবো, x⁴ ডিভাইডেড বাই 4 করে নিচ্ছি। 2-এর ক্ষেত্রে মাথায় n কত, 1025, 1025কে 4 দিয়ে ভাগ করছি। 4 দুগুণে 8, 8 করে 10 2, 22, 4 5 20, 2 25, 4 6 24। ভাগশেষ কত, 1। 1 ভাগশেষ থাকলে কি বলেছিলাম, এখানে x সমান কত, x সমান তো 2, 2⁴ লিখবো। ভাগশেষ যদি 2 থাকতো 2⁴ লিখতাম। ভাগশেষ যদি 3 থাকতো 2-এর কিউ লিখতাম। ভাগশেষ যদি 0 থাকতো তাহলে লিখতাম 2⁴। এই গেল। এবার 5-এর ক্ষেত্রে আমি বলেইছি তো 5 নিজেই ফিরে আসবে, সে জোড় হোক বিজোড় হোক, মাথায় যাই পাওয়ার যাই ঘাত থাক না কেন সে নিজেই ফিরে আসবে এককের অঙ্ক হিসেবে। প্লাস 6-এর ক্ষেত্রেও তাই, 0 1 5 6-এর ক্ষেত্রে আগেই তো বলেছি তারা নিজেরাই ফিরে আসবে, মাথায় যত বড় পাওয়ারই থাক না কেন, জোড় বিজোড় যাই হোক না কেন। 6 বোঝা গেল। এবার আমরা এখানে করছি 4 2 2 তো 2 একে 2, একটাই তো 2 আছে, মাথায় 1 আছে, 2 5 প্লাস 6। তোমাদের বোঝার জন্য আরেকটা লাইন করে দিলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 8 40, 40 লিখে দিলাম। 40 প্লাস 6 কত এলো, 46। তাহলে এর এককের অঙ্ক কত বেরোবে, 6। তাহলে এই যে পুরো সংখ্যাটা আছে, এই যে পুরো একটা বড় গুণফল দিয়েছিল প্লাস দিয়ে, এর এককের অঙ্ক কত বেরোবে, ইউনিট ডিজিট বেরোবে 6। বোঝা গেল। তোমরা আরো বড় বড় উদাহরণ নিজেরা চেষ্টা করে দেখবে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কি প্রবলেম হলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করতে থেকো।